আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? অবশেষে লঞ্চ হওয়ার ২ মাস পর হাজির হলাম ইনফিনিক্স স্মার্ট 8 নিয়ে। ফোনটি আমরা বেশ কিছুদিন ব্যবহার করার পর আপনাদের কাছে নিয়ে এসেছি রিভিউ করার জন্য। আজকে আমি ফোনটির দীর্ঘদিন ব্যবহার করার ইউজার এক্সপেরিয়েন্স বলবো এবং ফোনটির কোন দিকগুলো ভালো লেগেছে এবং কোন দিকগুলো ভালো লাগেনি। এই সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আনবক্সিং। তো এই হলো আমাদের মোবাইলের বক্স। আমরা কিন্তু আগে থেকে আনবক্সিং করে রেখেছি এবং মোবাইলটা কিন্তু আমরা ব্যবহারও করছি। এখন শুধু আপনাদের সামনে একটু অভিনয় করতেছি আনবক্সিং এর। তো দেখতে থাকেন। ১ম এ পেয়ে যাবেন মোবাইল, তারপরে পেয়ে যাবেন একটা সিম এজেক্টর টুলস, সাথে পেয়ে যাবেন একটি মোবাইলের কেস, যা কিন্তু একটু সফট না, একটু প্লাস্টিকের মটকা টাইপের আরকি। একটু জোরে, জোরে চাপ লাগলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার পেয়ে যাবেন ১২ মাসের ওয়ারেন্টি কার্ড এবং সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের টাইপ সি কেবলের চার্জার। তো এই হলো আমাদের মোবাইলের আনবক্সিং এর ভিডিও। তো চলুন শুরু করি মোবাইলের ডিজাইন এবং কালার নিয়ে। ডিজাইন এবং কালার নিয়ে যদি বলি তাহলে কিন্তু বলতেই হয় So beautiful, ওকে। so elegant, just looking like a wow. ফোনটি আপনি পেয়ে যাবেন ২ টি ভেরিয়েন্টে। একটি হলো ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রোম। আর এটির দাম হলো ৳১০,৪৯৯ টাকা। অপরটি হলো ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রোমে। এটি পেয়ে যাবেন ৳১১,৪৯৯ টাকা। আপনি দামাদামি করলে আরেকটু কমিয়ে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। রেজোলিউশনে পেয়ে যাবেন 720/1612 পিক্সেল। পিপিআই হিসেবে পেয়ে যাবেন ২৬৭। সাথে পেয়ে যাবেন 19 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটি আপনি ইনডোরে ভালোভাবে ব্যবহার করতে পারলেও আউটডোরে কিন্তু আপনি ব্রাইটনেস এর অনেকটা ঘাটতি পাবেন। তো আউটডোরে আপনাকে মানে দূরবীন লাগিয়ে দেখতে হবে আরকি। ফোনটির ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ এর বিগ ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন ১০ ওয়াটের চার্জার। ভাই এটা কি মানা যায়? ১০ ওয়াটের চার্জার মানে চার্জ দিতে, দিতে আপনি বুড়া হয়ে যাবেন। ফোনটির অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন ১৩। চিপসেট হিসেবে পেয়ে যাবেন ইউনিএস প্রসেসর T606 এর অক্টা কোর প্রসেসর। ফোনটির ডান পাশ দিয়ে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনে কিন্তু ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির উপরের পাশ দিয়ে আপনি কোনো কিছুই পাবেন না। যদি এখানে ডুয়াল স্পিকার ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। ফোনটির নিচের দিক থেকে আপনি পেয়ে যাবেন স্পিকার, টাইপ সি কেবল, চার্জিং পয়েন্ট, মাইক্রোফোন এবং 3.5 ইয়ারফোন জ্যাক। ফোনটির মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেল ডিপ সেন্সর। তো এই হলো আমাদের মেইন ক্যামেরার ফটো। তো মোটামুটি ভালোই পাইতেছি সব দিক দিয়ে। কালার, ব্রাইটনেস এবং ডিটেইলের সবগুলো ভালোই পাইছি। তো পোর্ট্রেট মোডে ফটো তুলেছি। তো এই বাজেট অনুযায়ী পোর্ট্রেট মোড এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আর এই হলো আমাদের সেলফি ক্যামেরার ফটো। তো ডে-লাইটে আমরা মোটামুটি সব দিক দিয়ে ভালোই পেয়েছি। তবে রাতের বেলা কিন্তু ফটোগুলো ভালো আসে না। যদিও রিং লাইট দেওয়া আছে, একবারে কাছ থেকে যদি তুলেন তাহলে আপনি একটু ভালো পাবেন। কিন্তু একটু দূরে গেলে রিং লাইটের আলো যেখানে না যায় ওইখানে কিন্তু আপনি ভালো পাবেন না। ফোনটির ২ টি ক্যামেরা দিয়ে আপনি 100 রেজোলিউশনে 30 এফপিএস ভিডিও শুট করতে পারবেন। তবে ভিডিওর কোয়ালিটি দেখে আপনার মাথা ঘোরাবে। দেখেন, আপনি যদি কতক্ষণ তাকিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার মাথা ঘুরাইতেছে। তো এই হলো ক্যামেরার অবস্থা। ফোনটিতে শুধুমাত্র একটি স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে যদি ডুয়াল স্পিকার ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো এই স্পিকারের আওয়াজটা কিরকম আসে আপনাদেরকে একটু ডেমো শোনাই। স্পিকারের আওয়াজটা মোটামুটি ভালোই আছে। যদি আপনি ফুল সাউন্ড দেন তাহলে একটা ক্যান, ক্যান আওয়াজ শুনতে পাবেন। তো ভলিউমটা যদি আপনি একটু কমান তাহলে একটু ভালো আওয়াজ শুনতে পাবেন। এখন কথা বলি ফোনটি কাদের জন্য নেয়া ঠিক হবে? যারা মূলত Facebook, TikTok, Instagram এগুলা ইউজ করেন এবং মাঝে মধ্যে টুকটাক গেম খেলেন, তাদের জন্য এই ফোনটি নেওয়া ঠিক হবে। তবে যারা মূলত রেগুলার গেমার আছেন, তাদের জন্য এই ফোনটি নেওয়া একদম ঠিক হবে না। ভাই যদি আপনাদেরকে বলি নেওয়ার পরে কয়েকদিন পর আমারে গাইল্লা দিবেন। ভাই এটা কি বলছেন আপনি? তো যারা গেমার আছেন এই ফোন থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এটা কোনো গেমিং প্রসেসর ইউজ করা হয় না এই ফোনে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।